আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে এমন কিছু আলোচনা করব যেটি আপনার জীবনকে সুন্দর থেকে সুন্দরতর করবে, অর্থাৎ আপনার জীবনকে আরও মহৎ করে তুলবে। আপনি মনোযোগ দিয়ে শুনবেন। যেমন এগুলো আমার কথা না, এগুলো হাদিস শরীফের কথা। মানুষের উত্থান হবে তাদের নিয়ত অনুসারে, অর্থাৎ যার নিয়ত যেমন তার সেই রকমই তার বিকশিত হওয়াটা হয়ে উঠবে, অর্থাৎ সে সেভাবে বিকশিত হবে। নিয়ত হলো সকল কর্মের অঙ্কুর, অর্থাৎ বীজ। প্রত্যেকের কর্মের মূল্যায়ন করা হবে তার নিয়ত বা অভিপ্রায় অনুসারে, অর্থাৎ যে কোনো কাজ করার পূর্বেই যার নিয়তটা হবে সৎ, আল্লাহ তাকে সেভাবেই পুণ্য দান করবেন। আবার যার নিয়ত হবে অসৎ, আল্লাহ আবার তাকে সেভাবেই সেটার জন্য যা দান করা দরকার, শাস্তি হোক বা যেভাবে যেটা দান করা সেটা করবে। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য ছাড়া যাই করো না কেন তা পরিণামে ব্যর্থ হবে। তাই অনেকে কী করে, বীর উপাধি পাওয়ার জন্য যুদ্ধ করে, সেটি করো না। জ্ঞানী বলে স্বীকৃতি পাওয়ার উদ্দেশ্যে জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণ করো না। দাতা বলে পরিচিত হওয়ার জন্য দান করো না। করলে মহাবিচার দিবসে তোমাকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অর্থাৎ তোমার বাহ্যিক কর্মকাণ্ড নয়, আল্লাহ দেখবেন তোমার অন্তর। কর্মফল পাবে নিয়ত এবং অন্তর্গত অভিপ্রায় অনুসারেই। অনেকেই আছে, দেখা যায় যে লোক দেখানো, অর্থাৎ লোকে ভালো বলার জন্য ভালো কাজ করে। এগুলো করলে তাদেরকে জাহান্নামে উপুড় করে নিক্ষেপ করা হবে মহাবিচার দিবসে। অনেকে মানুষকে দেখানোর জন্য বা মানুষের বাহবা পাওয়ার জন্য ভালো কাজ করবে, তার কোনো পুরস্কার মহাবিচার দিবসে আল্লাহ দেবেন না। অনেক মানুষ নিজের দম্ভ প্রকাশ করার জন্য কোনো সৎকর্ম করে, আল্লাহ তাকে মহাবিচার দিবসে সবার সামনে লাঞ্ছিত করবেন। আর যে লোক দেখানোর জন্য কোনো ভালো কাজ করবে, আল্লাহ তাকে মুনাফিকের কাতারভুক্ত করবেন। আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার জন্যে, পরিবারের ভরণ পোষণের জন্যে, প্রতিবেশীদের সাহায্য করার জন্য বৈধ পন্থায় সম্পদ অর্জনের আন্তরিক চেষ্টা করো। মহাবিচার দিবসে তোমার চেহারা পূর্ণিমার মতো দীপ্যমান হবে। কিন্তু যদি তোমার অর্থ উপার্জনের লক্ষ্য হয় পার্থিব